এবং সবার রিজিকে আল্লাহ বারাকা দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رب ارحمهما كما ربياني صغيرا الله গভীর রাতে আপনার শাহী দরবারে জীবনের গুনাহ নিয়ে হাত উত্তোলন করেছি। আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর হয় না। এত গুনাহ করেছি যে গুনাহ ছাড়া আমলনামায় আর কিছু দেখতেই পাই না। আকাশের দিকে দুহাত উঠাতে বড় লজ্জা লাগে। আল্লাহ, গুনাহের কথা চিন্তা করলে হৃদয়ে কম্পন ধরে যায়, কিন্তু বারবার একটা কথা হৃদয়ে বাজতে থাকে। আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ক্ষমা চাও, যত গুনাহ হোক আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলি আপন দয়ায় ক্ষমা করে সবাইকে মাসুম বানায় দেন। আল্লাহ, সমস্ত নেক আমলগুলি শুরু থেকে পর্যন্ত যা হয়েছে কবুল করে নেন। আপনি খুশি হয়েছে সওয়াব দিবেন, কোটি কোটি গুণ বাড়ায় দিয়া সবের হাদিয়াগুলি আপনার হাবিবের রওদায়ে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেন। প্রিয় নবীজির আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত, আসহাবায়ে কেরাম, নবীঈন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুমিন, মুমিনাত, আউলিয়াউল কামিলিন, বুজুরগান দ্বীন, উলামা, খোলাফা, ফুদালা, পীর, মাশায়েখ, যে যেখানে শহীদ সবার কবরে সওয়াবগুলি পৌঁছে দেন। মালিক, আমরা যারা আব্বা আম্মা হারিয়ে চিরয়তীম হয়ে গেছি, আল্লাহ, তাদের এই মুহূর্তে মনে পড়ে গেছে আম্মা জানের কথা, আব্বা জানের কথা। কতদিন আব্বা আম্মার মায়াবী মুখ দেখে না, কিন্তু চোখের সামনে তাদের স্মৃতিগুলি ভাসতে থাকে। বাড়িতে গেলে মায়ের তাসবিহ দেখা যায়, মায়ের জায়নামাজ দেখা যায়, আব্বা আম্মার পরনের ব্যবহৃত কাপড় চোপড় নাকের সামনে নিলে এখনো তাদের শরীরের ঘ্রাণ পাওয়া যায়। আব্বা আম্মার পুরানো দিনের মায়াবী দু একখানা ছবিও পাওয়া যায়। বালিশে মাথা লাগালে চিন্তা হলেই তাদের চেহারাটা চোখের সামনে চলে আসে। কানের ভেতরে তাদের কথাগুলি বাজতে থাকে, রে মাওলা, আর চোখ দিয়া দর দর করে শুধু বিয়োগ ব্যথায় পানি ঝরে। পৃথিবীতে সবার মতো সবাই হতে পারলেও মা বাপের মতো কেউ হতে পারে না। আল্লাহ হাতেই তো অনেকে আব্বা আম্মারে দাফন করে আসছে, জানি না কি হালতে কবরে আছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত